নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে চলে আসলাম। পরিবর্তনের পর পরিবর্তন, ক্রমশ বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটছে। কখনো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, কখনো দেখাচ্ছে দক্ষিণবঙ্গের একদম উপকূলের অঞ্চলগুলিতে বৃষ্টি দেখাচ্ছে, কখনো দেখাচ্ছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তবে এই মুহূর্তে আবার একবার নতুন পরিবর্তন ঘটলো। এই পরিবর্তনে কিন্তু ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখন আমরা আপনাদেরকে যে দুপুরকালীন আপডেট পেয়েছি তাতে দেখাচ্ছি, তাতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। যেমন কৈশোরী, বেলদা, নয়াগ্রাম সমেত মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলগুলিতে, সঙ্গে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কোথাও মাঝারি, কোথাও হালকা এবং কোথাও ঝিরিঝিরি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও কিন্তু অনেক জায়গাতে রয়েছে। একবার যদি আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র মেঘবালা মোড়ে নিয়ে যাই, তাহলে দেখুন মেঘবালা মোড়ে অনুযায়ীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘেও পরিস্থিতি থাকবে ঢাকা, অর্থাৎ ঘন কালো মেঘে পরিস্থিতি কিন্তু ঢাকা থাকবে এই সমস্ত জেলাগুলির জায়গা। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো এবার আমরা মেঘমালা মোডে তো আপনাদেরকে দেখালাম। তো একবার আমরা সর্বপ্রথমে চলে যাব আজকের ডেট থেকে আপডেটটি দেখা শুরু করবো আমরা, কারণ আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছে। সবার প্রথম আমরা বর্তমানের উপগ্রহ চিত্র যদি দেখি, তাহলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘের কন্ডিশন অনেক জায়গাতে রয়েছে। সিলেট, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপরে হচ্ছে বালাগঞ্জ, নরসিংহনগর, ব্রাহ্মণবাড়িয়া, এই দিকগুলোতে আমরা বৃষ্টি মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি। ময়মনসিংহের পূর্ব সাইডেও তাই। আর একই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জায়গা যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, পঞ্চগড়, কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং, নামচি, লাভা এই সমস্ত জায়গাগুলিতেও আমরা মেঘলা যে আকাশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি। মেঘলা আকাশ মানেই এদিকগুলোতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা তৈরি হতে চলেছে। তো এছাড়াও আমরা যদি বঙ্গোপসাগরের কন্ডিশন দেখি, বঙ্গোপসাগরে কিন্তু বর্তমানে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্তর কন্ডিশন নেই, অর্থাৎ কোনো বৃষ্টির শক্তিশালী যে ঝড় বা সিস্টেম তেমন কিন্তু কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না। তবে দক্ষিণ চীন সাগর বা ভিয়েতনাম উপকূলের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন করে সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দেখে নেব পরবর্তী আপডেটগুলোতে এটি বঙ্গোপসাগরে আসবে কি না। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে দেখুন সরাসরি কিন্তু স্পষ্ট এটা উঠেই আসছে যে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তারই সঙ্গে আজ কিন্তু উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে যেহেতু মেঘ তৈরি হয়েছে, উত্তরবঙ্গের এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির একটা চান্স রয়েছে। যেমন দার্জিলিং, কার্শিয়ং, ধোত্রি, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা, সোনারপুর, কুমারগ্রাম, বীরপাড়া, হাসিমারা, বক্সতোয়ার, বিন্নারহাট এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি একটু এগিয়ে গিয়ে 11 তারিখ থেকে বুধবার 12 তারিখের দিকটাতে যদি যাই, 12 তারিখে কিন্তু ভোরবেলা নাগাদ সিলেট, গোপালগঞ্জ, চারখাই, তারপর হচ্ছে বারলেখা, বালাগঞ্জ, কালুরা, জগন্নাথপুর এই সমস্ত জায়গাতে, জাকিগঞ্জ এদিকগুলোতে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শিলচর, পিলাপুল, তারপর হচ্ছে পয়লাপুল সাইডটাতে, এবং হাইলাকান্দি এই সমস্ত জায়গাতে আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে একটু যদি এগিয়ে গিয়ে এই যে বৃষ্টিটা সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও আসতে পারে দুপুর নাগাদ আগামীকাল কিছু কিছু জায়গায়। তবে 100% কোনো গ্যারান্টি কিন্তু কোনো আপডেটে আমরা এখন দেবো না। ম্যাপে যেহেতু দেখাচ্ছে বা স্যাটেলাইট মোডে যেহেতু দেখাচ্ছে, তার জন্য আপনাদের কাছে আমরা তুলে ধরছি। পরবর্তী সময় কিন্তু কেটেও যেতে পারে, যেহেতু অ্যাডভান্স আপডেটের জন্য আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার হয়েও যেতে পারে। যা সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এখানে সাতমিলি, মোহনপুর, তারপর হচ্ছে বাজকুল এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাংলাদেশের কিছু বর্ডার লাগোয়া উপকূলের জায়গা, এখানেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি খুলনা, টুঙ্গিপাড়া, বরিশাল, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, তারপর হচ্ছে পাথরঘাটা, চারপসন, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গৌরনদী সাইডটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেব
যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিটা বাড়বে কি না। দেখুন বাড়ছে তো পরিমাণ একটু বেশি বাংলাদেশের, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হিঙ্গলগঞ্জের পশ্চিমভাগ, নিউটাউনের পূর্বভাগ এবং বারাসাতের পূর্বভাগ সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে 12 তারিখ নাগাদ। তবে আবারও বলবো বারবার করে যে 100% কোনো কিন্তু বৃষ্টির চান্স সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলবো না, কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত তার জন্য। তো এরপরে আমরা যখন বৃহস্পতিবারের দিকে অগ্রসর হচ্ছি তখন বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে হিঙ্গলগঞ্জ এবং টাকি দিকটাতে এবং বসিরহাটের দক্ষিণভাগে, বাদুকে শ্রীকান্তপুর এবং বাঁকাবাজার দিকটাতে হালকা হালকা, সাতক্ষীরার দক্ষিণভাগে সেখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা এটাকে 13 তারিখ থেকে সরাসরি 14 তারিখের দিকে অগ্রসর হবো যে 14 তারিখে কী পরিস্থিতি থাকবে। 13 তারিখের মোটামুটি দুপুরবেলা নাগাদ বাংলাদেশের দক্ষিণভাগে বৃষ্টি থাকবে, যেমন ছিল তেমনটাই থাকবে। মোংলা, মারবেড়িয়া, বরিশাল, বাগেরহাট, ভোলা, গৌরনদী, সেনবাগ, মতিরহাট, ফেরতগঞ্জ, কুমিল্লা, আমারপুর এই দিকগুলোতে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে দুপুরবেলা বা শুক্রবার 14 তারিখ যদি যাই, 14 তারিখে কিন্তু চিটাগং সাইডে হালকা হালকা বৃষ্টি রয়েছে, চিটাগং এবং চট্টগ্রাম, কুতুবদিয়া, হাটহাজারী, রাজস্থল এই সমস্ত সাইডগুলোতে। আর দিকে ত্রিপুরার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে 14 তারিখে দুপুরের কন্ডিশনটা দেখব। দুপুরবেলা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 15 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 15 তারিখে বৃষ্টির কোনো চান্স নেই তেমন। 16 তারিখেও কিছু দেখতে পাচ্ছি না আমরা। 17 তারিখ সোমবার, ওই দিনটাতেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না। 18 তারিখ মঙ্গলবার নাগাদ কিন্তু কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টি আরম্ভ হবে। ডোমকল, হরিহরপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ এই দিকগুলোতে, আশেপাশে এবং করিমপুর সাইডটাতে এখানেও হালকা বৃষ্টি রয়েছে। সঙ্গে শৈলকুপা, আলমলেশ্বর, আরামডাঙ্গা, তারপর হচ্ছে কুমারখালী, পাংশা, পারলেখা, বাঘমুন্ডি, বেরমারা এবং সুজাননগর এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে যদি এগিয়ে গেলে বৃষ্টির পরিমাণটা দেখুন কমবে। তখন দুপুরবেলা নাগাদ কমে যাবে বৃষ্টির পরিমাণটা। কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 19 তারিখে কন্ডিশনটা যদি দেখি, 19 তারিখ আবারও বৃষ্টিটা আসার চান্স রয়েছে। তবে সেটা থাকবে চাপড়া, পূর্বাস্থলী, হাঁসডাঙ্গা, পাতুলি এই দিকগুলোতে, তেহাট্টা দিকটাতে। আর এদিকে দামোদা, কোচাতপুর, মাগুরা, নড়াইল, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, শিবচর, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, আলমডাঙ্গা, পাংশা এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই যে বৃষ্টিগুলো দেখাচ্ছি, যে স্যাটেলাইট মোড দেখাচ্ছে, এই বৃষ্টিটা কি 100% হবে? আপনাদের একবার আমরা দেখি আপনারা কি গেস করতে পারেন, আপনারা ধরতে পারেন কিনা যে বৃষ্টিটা হবে কি হবে না। আমাদের তো মনে হয় বৃষ্টির চান্সটা দেখাচ্ছে, এটা কিন্তু 50-50 চান্সের বৃষ্টি, হতেও পারে না হতেও পারে এমনটা। আর আপনারা দেখি কতটা অনুমান করতে পারেন, গেস করতে পারেন। এতদিন ধরে তো আপডেট আপনারা দেখছেন আমাদেরও। তো এদিকে শিলচর দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অসমের দিকটাতে। তো তারপর আমরা 19 তারিখ থেকে আমরা যদি 20 তারিখের দিকে অগ্রসর হই, তবে 19 তারিখের দুপুরবেলা নাগাদ কিন্তু কুলপি, রায়দিঘি, কন্টাই, খেজুরি, হলদিয়া, কাথি, ঝাড়খালি এদিকগুলোতে কয়েক পশলা একটা বৃষ্টি দেখা যেতে পারে। আর এদিকে বরিশাল, ফিরোজগঞ্জ, মতিরহাট এবং সেনবাগ আর কুমিল্লা দিকটাতে, আগরতলা, ত্রিপুরা সেখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা যে বিকেল নাগাদ দেখছি, বিকেল নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঠবেড়িয়া, গোসাবা, বরিশাল, পিরোজপুর, কলকাতার পূর্বভাগে কিছু জায়গা যেমন নিউটাউন দিকে সেখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর এদিকে কুমিল্লা সাইডে, ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির যে চান্স সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের সেখানে হালকা বৃষ্টি অনেকটাই বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টি এখন অবধি রয়েছে। আর এখানে 20 তারিখ নাগাদ যদি আমরা দেখি, 20 তারিখে তো দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, ভালোই বৃষ্টি থাকবে। বেলডাঙ্গা, গোপীবল্লভপুর, বাঘেরগড়া, নয়াগ্রাম, কৈশোরী, তারপর হচ্ছে সাবেং, পিংলা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে বৃষ্টি থাকবে। একই সঙ্গে জয়নগর, গোসাবা, কোলাঘাট, তমলুক হয়ে এদিকে কলকাতা, আমতা, বাগনান, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, শ্রীরামপুর, সিঙ্গুর, বারাসাত হালকা হালকা বৃষ্টি রয়েছে। সঙ্গে আরামবাগের দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে চন্দননগর দিকটাতে রয়েছে। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, ঢাকা, ফরিদপুর এই দিকগুলোতেও বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, দার্জিলিং, কালিম্পং সাইডগুলোতে। তারপরে যে বৃষ্টিটা আছে আস্তে আস্তে করে কিন্তু কমলেও ঝিরিঝিরি প্রভাব থাকবে কোলাঘাট দিকটাতে, তমলুক, উলবেড়িয়া এবং হলদিয়া দিকটাতে। তারপরে আস্তে আস্তে করে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পরিষ্কার হলো ভোর 5 নাগাদ কিন্তু নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই, দীঘা, হলদিবাড়ি এই সমস্ত সাইডে বৃষ্টি চলবে উপকূলে। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি চলবে, ময়মনসিংহ, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, সিংড়া, বগুড়া, শিরিশবাড়ি, সিলেটের পশ্চিমভাগ এই দিকগুলোতে। আর এদিকে ত্রিপুরার দিকেও হালকা হালকা চলবে। তারপরে এই প্রভাবটাও কিন্তু থাকবে, দেখুন 21 তারিখ অবধি কিন্তু থাকবে। বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, ডোমকল, হাঁসডাঙ্গা, দর্শনা এদিকে হয়ে
এদিকে ফরিদপুর, শিলুকুপা, মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর এবং সিলেট দিকটাতে, এবং ত্রিপুরা দিকে তো বৃষ্টি হবে, সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে, আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবে টানা। তো এই হচ্ছে বৃষ্টির কন্ডিশন। 21 তারিখ অবধি কিন্তু বৃষ্টি চলবে। 22 তারিখের পর কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হওয়ার চান্স রয়েছে। তবে পরবর্তী আপডেটগুলোতে যদি 22 তারিখের পর বৃষ্টি থাকে, অবশ্যই কিন্তু নতুন আপডেট আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা এত অবধি দেখার জন্য।